বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার লক্ষ্য রাখেন এই শেয়ার দুটিতে, অর্থাৎ আজকে আমি দুইটি শেয়ার নিয়ে কথা বলবো যে শেয়ারগুলোতে চাইলে আপনারা লক্ষ্য রাখতে পারেন। প্রথমে জানিয়ে দেব সতর্কবার্তা। এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট ইনফরমেশন পাবেন। আমি আমার চ্যানেলে আলোচনা করি যে শেয়ারগুলো একেবারে নিচের দিকে রয়েছে, সেই শেয়ারগুলো শুধু আপনাদের চোখের সামনে তুলে দেয়াই আমার কাজ। বাকি ডিসিশন শেয়ার বাই পারচেজ, বাই সেল একান্তই আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আপনারা জানেন এই মাসটি চলতেছে জুন মাস, অর্থাৎ জুন ক্লোজিং এর একটি মাস। নানাবিধ সমস্যা আছে শেয়ার মার্কেটে, আপনারা সবাই অবগত আছেন। এর মধ্যে আছে ইরান ইসরায়েল যুদ্ধ। সব মিলিয়ে পারিপার্শ্বিক দিক থেকেই বলবো যে যে সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। সেই সাথে শেয়ার মার্কেটের অবস্থা একেবারেই তলানিতে। এবং আজকেও আপনারা জানেন দিন শেষে ইন্ডেক্স নেগেটিভ হয়েছে 22.42 পয়েন্টে এবং টোটাল লেনদেন হয়েছে 305.01 কোটি টাকা। এবং আজকে কিন্তু ম্যাক্সিমাম কোম্পানি নেগেটিভ অবস্থায় গেছে, অর্থাৎ সেল প্রেসার ছিল। অর্থাৎ আপনারা জানেন জুন ক্লোজিং এ মোটামুটি এই সেল প্রেসার একটু থাকাটাই আমার কাছে মনে হয় স্বাভাবিক। আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং মার্কেট যখন তলানিতে থাকে তখন সেই টাইমটাকেই কিন্তু বেছে নিতে হয় যে শেয়ার বাজারের যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের। অর্থাৎ বাজারে যখন সব দিক দিয়ে চাপ থাকে, অর্থাৎ মার্কেট খারাপ থাকে, দেশের পরিস্থিতি সব মিলিয়ে যখন চাপ থাকে, অর্থাৎ মার্কেট একেবারে তলানিতে থাকলে তখনই কিন্তু বিনিয়োগের উপযুক্ত সময়। তো এমন অবস্থায় আমি দুইটি শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। একটি হচ্ছে তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটি আপনারা লক্ষ্য করলে দেখবেন একেবারে মার্কেটের প্রাইস দর তলানিতে রয়েছে, অর্থাৎ যে জুন ক্লোজিং চলছে এর মাঝে আরো প্রাইস দর হারানোর পসিবিলিটি রয়েছে। তো ভালো একটি প্রাইসে যদি আপনারা এই শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন তাহলে ভালো হবে। অর্থাৎ 17 টাকার মধ্যে যদি আসে, 17 টাকা 50 পয়সা, 17 টাকার মধ্যে আসে, আমার মনে হয় যে এটা খুব ভালো প্রাইস হবে এই শেয়ারটির জন্য। এই শেয়ারটির টোটাল শেয়ার অনলি 6,80,00,000 শেয়ার। আর যার মধ্যে পাবলিকের হাতে আছে 2,32,00,000, ইনস্টিটিউটে কিন্তু আছে 1,55,00,000 শেয়ার, ডিরেক্টর হোল্ড করছে 2,93,00,000 শেয়ার, যার ইপিএস কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন মোটামুটি ভালো। সেই সাথে 2024 সালে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 3.50%। তো এই শেয়ারটিও আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন। আরেকটি শেয়ার নিয়ে গতদিন আমি বলেছিলাম, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে জুন ক্লোজিং, সেই ক্ষেত্রে আপনারা একেবারে কম দামে যদি কিনতে পারেন তাহলে আমার কাছে মনে হয় যে ভালো করার পসিবিলিটি রয়েছে। আরেকটি শেয়ার নিয়ে কথা বললাম, এটা হচ্ছে আরডি ফুড। এটিও আপনারা বি ক্যাটাগরির একটি শেয়ার, এটিও আপনারা লক্ষ্য রাখতে পারেন। এই কোম্পানিটির শেয়ার হচ্ছে 7,60,00,000 এবং আহ, টানা পতনেই ছিল এই শেয়ারটি। এখন মোটামুটি একটি ভালো সাপোর্ট পেয়েছে, অর্থাৎ 21 টাকা 50 পয়সার মধ্যে কিন্তু মোটামুটি ভালো একটি সাপোর্ট রয়েছে। তো এই শেয়ারটা আপনারা চাইলে লক্ষ্য রাখতে পারেন, যার টোটাল শেয়ার হচ্ছে 7,60,00,000 এবং 2024 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এবং পাবলিক শেয়ার রয়েছে 3,93,00,000, ইনস্টিটিউটে রয়েছে 82,00,000 অনলি, ডিরেক্টর হোল্ড করছে 2,85,00,000 শেয়ার। তো সব মিলিয়ে শেয়ার দুটি সম্পর্কে আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং মার্কেট যখন নিচেই থাকবে এরকম টাইমে আপনারা যদি বিনিয়োগ করেন ভালো করবেন, শেয়ার বাজার ভালো হোক এই হিসাবে ব্যক্ত করি। এবং যাদের পুঁজি হারিয়েছে শেয়ার বাজারে পুঁজি রিকভার হোক এই হিসাবে ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।